যাই হোক, আর ফোনে কথা বলে টাইম লস করো না, তাড়াতাড়ি চলে আসো। ঠিক আছে, কথা একটাই, আপনি আমাকে যেভাবে চাবেন আমি তখন ওইভাবেই সময় দেবো। কিন্তু আমার হুম। বন্ধু যাতে বুঝতে না পারে, ঠিক আছে? ওটা আমার কিন্তু অনেক পুরনো বন্ধু, যদি কখনো বুঝতে পারে যে আমি এগুলো করেছি, তখন আমি কিন্তু তার সামনে মুখ লাগাতে পারবো না। তোমার বন্ধু কিভাবে জানবে? আমি কখনো বলবো না, তুমি যদি না বলো তাহলে আমার হাজবেন্ড কখনো জানতে পারবে না। সারাদিন ব্যস্ত থাকে, রাতে একটু আসতে পারো, আসে ভাবির সঙ্গে দেখা সাক্ষাৎ করে গেলা। রাত্রে কিভাবে আসবো? ফিরে আসো, একটু আসতে পারবো আমাদের বাসায়? আপনাদের বাসায় আসতে আসতে হবে এখন? বন্ধু কোথায় আমার? তোমার বন্ধু তো কাজের জন্য সিলেটে গেছে, অফিসিয়াল কাজে। তাহলে বন্ধু সিলেটে গেছে, তা আপনার বাসায় আমি একা একা গিয়ে কি তার মনে? আরে বলতো না, এতে কি হয়েছে, আসো, তোমাকে নিয়ে আমি এক জায়গায় যেতে চাচ্ছি। ও, এক জায়গায় যাবেন? কোথায়? সব কথা ফোনে বলবো? বললাম তো যে যাবা নেই, কোথাও কোথায় যাবেন এখন? যাবো, সিনেমা দেখতে যাবো তোমাকে নিয়ে। আমাকে নিয়ে সিনেমা দেখতে যাবেন? হ্যাঁ শাহিন। বুঝতে পেরেছি, আপনি আর আপনার হাজবেন্ড মানে আমার বন্ধু দুজন একসাথে বসে আমার সাথে আর কি মজা নিচ্ছেন, আরে না, তোমার বন্ধু কালকে সন্ধ্যার সময় সিলেট গিয়েছে, তাই নাকি? এই জন্যই মনটা বেশি ভালো লাগছে না, তাই ভাবলাম শাহিনের সঙ্গে যাই, একটু সিনেমা দেখে আসি। আপনাকে নিয়ে আমি সিনেমা দেখতে যাব এখন? আমার তো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, আমার চাওয়া পাওয়া গুলো যদি পূরণ করে দেন তাহলে আপনার সাথে যাবানি। তুমি আমার হাজবেন্ডের বন্ধু, তোমার কি চাপ আছে? তোমার সব চাপ আমি পূরণ করে দিব, তুমি যেতে পারবা? আশা করছেন আমি যা কমু আর কি তাই করবেন? তুমি তোমার কাছে কি চাইতে পারো আমি জানি, তোমার সব চাপ আমি পূরণ করে দিব, কোনো কিছুই মানে অপূর্ণতা রাখবো না। কিন্তু আমার কিছু চাপ আছে তোমার কাছে। উম, বুঝে শুনে করছেন তো? আমি অনেক চিন্তা ভাবনা করে ভেবে চিন্তে তোমাকে কথাটা বলছি, তুমি আমার হাজবেন্ডের বন্ধু, কি চাইতে পারো সেটা আমার ধারণা হয়ে গেছে। উম, তাই আর কি, আমি এটাই ভাবলাম যে তুমি যা কিছু চাইবা তোমার সব কিছু পূরণ করে দিব। তাই নাকি? তাহলে তো যাবোই, চলে আসতেছি যে। যাইবা তো, কিন্তু আমারও তো একটা চাওয়া আছে। আপনার আবার কি চাওয়া আছে? শাহিন, আমাকে কিছু চাওয়া থাকতে পারে না তোমার কাছে? তোমাকে নিয়ে সিনেমা দেখতে যাবো, আমার তো কিছু চাওয়া থাকতেই পারে। কোন তাড়াতাড়ি কোন, কি চাওয়া হওয়া থাকতে পারে? সিনেমা দেখা শুরু থেকে বাসায় আসা পর্যন্ত যা কিছু আমার প্রয়োজন, যা খরচ, সবকিছু তোমাকে বহন করতে হবে। খরচ বহন করতে আর কোনো সমস্যা নেই, আপনি আর কয় টাকা খরচ করবেন? আপনি আমার স্বপ্ন পূরণ করে দিচ্ছেন। আপনাকে নিয়ে প্রতি রাতে কত স্বপ্ন দেখি। মানে তুমি আমাকে নিয়ে স্বপ্ন দেখো? হ্যাঁ, স্বপ্ন দেখি তো, স্বপ্ন দেখেন, দেখবো না কেন? কি স্বপ্ন দেখো তুমি আমাকে নিয়ে? অনেক স্বপ্ন দেখি, এগুলো বলা যাবে না, বললে আপনি কি মেন কোন? আরে বলো, আমি তোমাকে কিচ্ছু বলবো না। হুম, আপনাকে নিয়ে স্বপ্ন দেখি যে আপনি আর আপনার হাজবেন্ড ওই যা করেন আর কি, ওইগুলোই স্বপ্ন দেখি। মানে আমার সাথে আর কি হচ্ছে এগুলো আর কি, আপনার আর আমার। তাই স্বপ্ন ভাঙার পরে কি মনে হয়? তখন দেখো সবই মিশা মিশা, কিছুই নাই। তো উনি স্বপ্নের মাঝে হাসি 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 বলে, এগুলো কি সম্ভব নাকি? আর এখন দেখি তো সত্যি সত্যি সম্ভব হয়ে যাচ্ছে। আপনি আচ্ছা শোনো শাহিন, তুমি যে স্বপ্ন দেখো তোমার স্বপ্নকে আমি সত্যি সত্যি পূরণ করতে যাচ্ছি তাহলে? আপনি জানেন, আপনি তো বলেন যে মুই যা কুমু তাই আপনি পূরণ করে দেবেন। না, আমি তো জানি না তুমি আমাকে নিয়ে স্বপ্ন দেখো, কিন্তু আমি এতটুকু ভাবছি যে আমি তোমার সঙ্গে সিনেমা দেখতে যাবো, তোমার যতটুকু চাওয়া আমি সেটা তোমাকে পূরণ করবো। কিন্তু তুমি স্বপ্নের মাঝে যে আমাকে খুঁজে নিয়ে এসছো সেটা তো আমি জানি না। যাই হোক, ভালোই হলো। এখন যেহেতু কথাটা অর্ধেক হয়ে গেল, এখন স্বপ্ন দেখি যেভাবে, স্বপ্নের মধ্যে যা হয় ওইগুলাই তো আমার চাওয়া পাওয়া। আপনি ওগুলো পূরণ করতে পারবেন না সামিরা ভাবি? অবশ্যই, আমি বললাম তো, তোমার যা কিছু প্রয়োজন যেভাবে ইচ্ছা, কিন্তু আমার চাওয়া কিন্তু একটাই, আমার যা কিছু প্রয়োজন সব তোমাকে দিতে হবে, শুধু আজকের জন্য। কোথায়, ওখানে আবার হোটেল আছে নাকি? ওই সিনেমা হলের পাশে তো হোটেল আছে, হোটেলে তো আপনি আর আমি 2-3 ঘন্টা সময় কাটালাম। আর আপনার বাসায় যদি আমি যাই তখন আপনার বাসায় তো আরো অনেক ভাড়াটি আছে না? ভাড়াটিয়া থাকলে সমস্যা নেই, তুমি তো আগের মতো করে আমাদের বাসায় আসবা, তোমার বন্ধুর সঙ্গে যেরকম আসতে, আসলে হ্যাঁ, হঠাৎ করে বলবা তোমার বন্ধু কোথায় গেছে, এই সেই এরকম কথা বলে পরে আমার সঙ্গে সময় কাটে, পরে তুমি চলে যাবা। তারপরেও তো যে মানুষে ভাববে না যে আমার বন্ধু বাড়ি নাই, তখন যদি কেউ রুমে চলে আসে তখন কি তো ভাবতে পারি। হোটেলে যাওয়াটা কেমন হয় না বলো? না, বাসায় আমার মনে হয় না তখন সমস্যা হবে, রাতে তো যার যার মতো সেই ঘর দরজা দিয়ে ঘুমায় পড়ে, তো কার রুমে কে কি করে, কার খবর কে রাখে বলো? ওই যে আমার একটা গার্লফ্রেন্ড ছিল না, হুম। সূচনা, হ্যাঁ। আহ, ওকে তো নিয়ে বহুতবারই হোটেলে গিয়েছিলাম। তাই নাকি? হ্যাঁ, তুমি সুষমার সঙ্গেও এরকম কয়েকবার হোটেলে গেছো? হ্যাঁ, সূচনার সাথে তো বহুতবার আর কি হয়েছে, এখন তো ও, সূচনার সাথে আর কথাবার্তা হয় না, সে চলে গেছে। তাই এই কারণে সূচনাকে বাদ দিয়ে তুমি আমাকে স্বপ্ন দেখো? সূচনাকে নিয়ে স্বপ্ন দেখবো কি বলে, ও তো সবকিছু হয়েই গেছে, আর স্বপ্ন দেখে লাভ কি? তো আমাকে নিয়ে স্বপ্ন দেখো, বিয়ে শাদী তো করা লাগে নাকি? বিয়ে শাদী আপনার মতো ওই যে বন্ধুর বউকে তো ভালো লাগে। স্বপ্নে না বাস্তবে, কোনটা? বাস্তবে বন্ধুর বউ যদি একদিন 2 দিন দেয়, এখন এই কথা আমার বলে। বিশ্বাস হচ্ছে না আপনি যে আমার কথা এত সহজে রাজি হয়ে যাবেন। আমি কেন? তোমার বন্ধু মাঝে মাঝে এই যে অফিসিয়াল কাজে বাইরে যায়, তখন আমি তোমাকে অনেক মিস করি, কিন্তু আমি বলি না যে তুমি বিষয়টা অন্যদিকে নিয়ে যাও নাকি। আমার অনেক ইচ্ছা হয় তোমার সঙ্গে টাইম পাস করতে। হাজবেন্ডের বন্ধুর সাথে টাইম পাস করতে ইচ্ছা হয় আপনার? হ্যাঁ, কেন ইচ্ছা করে, তুমি আমাদের বাসায় আসো না?
হ্যাঁ দেখো না তোমার, দেখো না তোমার অনেক ভালো লাগে, তোমার সঙ্গে কেমন কথাবার্তা বলে আমি, দেখো না তুমি তো ওখান থেকে বুঝতে পারো যে আসলে আমার বন্ধু হয়তো আমার দিকে কি চাই, সে কেন আমার সঙ্গে এরকম কথা বলে, তুমি বোঝো না কেন? হ্যাঁ, বুঝতে পেরেছি ভাই। হ্যাঁ, বন্ধু কি আপনাকে পরিপূর্ণ সুখ শান্তি দিতে পারেনি? আরে তোমার বন্ধু তো সারাদিন কাজে দৌড়াদৌড়ি করে, কাজের পিছনে কখন আমাকে সময় দিবে বলো? সারাদিন জার্নি করে রাত্রে একটু সময় পাই, ঘুমাইবে না আমাকে সময় দিবে? হুম, তো তাহলে তো আমার বন্ধু থেকে তো আর জবটা অনেক ভালো। 8টা 5টা ডিউটি করি না, সকাল 8টায় যাই, বিকাল 5টায় চলে আসি। আর ওর তো মাসের মধ্যে ওই 15 দিন চিটাগাং, 15 দিন সিলেট তোর পারতে হয় না। এই জন্য আমিও কিছু বলি না, কাজের জন্য অনেক দৌড়াদৌড়ি করে, কিন্তু তুমি তো অনেক ফ্রি থাকো, তুমি মাঝে মধ্যে আসে একটু আমাকে। তো যে আপনার হাজবেন্ড কিছুদিন আগে আমাকে বলছিল যে আপনার পাশের ফ্ল্যাটটা ওটা ফাঁকা পড়ে আছে, আমাকে বলছিল যে ওটা তুই নিয়ে নে। তো তো তুমি যদি ওই ফ্ল্যাটটা নেও না শাহিন, ঠিক আছে, কোনো বাধাই থাকবে না। তাই নাকি? হ্যাঁ, তাহলে প্রত্যেক দিন লুডো খেলা হবে? আমার দিকে। না, আপনি যে এত ভালো খেলোয়াড় হি এত মুই জানি না। কি করে বুঝবা যে আমি পারফেক্ট, কি এত ভালো? কেমনে বুঝলা তুমি? স্বপ্নের মাঝে কি সব বোঝা যায়? স্বপ্নের মধ্যে বোঝা যায় না, আপনার এই যে কথাতে আমি আজকের কথাতে আমি বুঝতে পেরেছি যে আপনি কেমন প্লেয়ার। আসলে তোমাকে অনেক ভালো লাগে, কিন্তু শুধু ভালো লাগে না, তোমাকে আমি অনেক লাইক করি, বুঝছো? যাই হোক, আর ফোনে কথা বলে টাইম লস করো না, তাড়াতাড়ি চলে আসো। ঠিক আছে, কথা একটাই, আপনার সাথে আমি, আপনি আমাকে যেভাবে চাবেন আমি তখন ওইভাবেই সময় দেবো। কিন্তু আমার বন্ধু যাতে বুঝতে না পারে, ঠিক আছে? ওটা আমার কিন্তু ওই পুরনো বন্ধু, ঠিক আছে? তখন যদি সে যদি কখনো বুঝতে পারে যে আমি তার পুরনো বন্ধু হয়ে এগুলো করেছি, তখন আমি কিন্তু তার সামনে মুখ দেখাতে পারবো না। তোমার বন্ধু তোমাকে অনেক বিশ্বাস করে এবং তোমার প্রশংসা আমার সঙ্গে করে, কি শাইন না অনেক ভালো, কিন্তু ও এখনো বিয়ে করে না, কিভাবে থাকে, মানে অনেক কথাই বলে তোমাকে নিয়ে। ওসব কথা থাক, কারণ তোমার বন্ধু থাকলে তোমাকে আমি পাবো না। সে কাজের বাইরে যায়, তার জন্য আমার ভালো, ঠিক আছে, যাতে তোমাকে আমি কাজ পাই। ঠিক আছে, আমাকে আপনি সবসময় কাছে পাবেন যখনই ডাকবেন।